আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেহমেদ ফতিল্লাহ সুলতানি সিরিজের ৮০ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আমরা ৮০ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার অনুযায়ী কী হতে যাচ্ছে মেহমেদ ফতিল্লাহ সুলতানি সিরিজের ৮০ নম্বর ভলিউমে, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেহমেদ ফতিল্লাহ সুলতানি সিরিজের ৮০ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারের একবারেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান তার পাশাদেরকে নিয়ে হেঁটে চলছেন এবং ব্যাকগ্রাউন্ডে তিনি বলতেছেন ভ্লাদ তেপেস। মূলত তিনি যখন আহত সৈন্যদেরকে দেখতেছেন, যখন তার সামনে পড়ে থাকা লাশের সারি দেখতেছেন, তখন তিনি রাগান্বিত হয়ে এই কথাগুলো বলতেছেন। এখানে সুলতান মেহমেদ খান আরও বলছেন, যদি এই মুজাহিদদের আহাজারির বদলা নিতে তোমার প্রাণ নিতে না পারি আমি, তবে এই পোশাক এবং এই সিংহাসন আমার জন্য লজ্জার কারণ হবে। দর্শক, আমরা গত ভলিউম অর্থাৎ ৭৯ নম্বর ভলিউমের যে অ্যাটাক দেখেছি ভ্লাদের পক্ষ থেকে, এটা হচ্ছে ঐতিহাসিক নাইট অ্যাটাক, যেখানে ভ্লাদ তেপেস ছদ্মবেশে সুলতান মেহমেদ খানের যুদ্ধ শিবিরে ঢুকে পড়ে এবং অতর্কিত আক্রমণ করে ওসমানীয়দের অসংখ্য সৈন্যদেরকে হত্যা করে। বিশেষ করে ভ্লাদ তেপেসের এখানে উদ্দেশ্য সুলতান মেহমেদ খান। আমরা গত ভলিউমে যদিও দেখি নাই যে সুলতান মেহমেদ খানের সাথে সরাসরি লড়াইতে জড়াতে, কিন্তু আগামী ভলিউমে কিন্তু সেটাই দেখব যে সুলতান মেহমেদ খানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লড়াই করতে এগিয়ে যাবেন ভ্লাদ তেপেস। কোনো ঐতিহাসিকদের মতে, বিশেষ করে সানজাকি ওসমান বইয়ে লেখা হয়েছিল যে সুলতান মেহমেদ খানের তাঁবু ভেবে ভুল করে ইসহাক পাশার তাঁবুতে প্রবেশ করেন ভ্লাদ তেপেস এবং সেখানে ইসহাক পাশার সাথে লড়াই করে শেষ পর্যন্ত ইসহাক পাশাকে শহীদ করে দেন। তবে বিশ্বস্ত সূত্র এবং বিশ্বস্ত ইতিহাস বলে ইসহাক পাশা সুলতান মেহমেদ খানের পরে মারা যান। সুলতান মেহমেদ খানের মৃত্যুর পর শাহজাদা বাইজিদকে সিংহাসনে আরোহণ করতে সর্বোচ্চ সহযোগিতা করেন ইসহাক পাশা। সেই হিসেবে ভ্লাদ তেপেসের হাতে ইসহাক পাশার মারা যাওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু ঐতিহাসিকদের মতে ভ্লাদ তেপেস ইসহাক পাশার নয়, বরং সুলতান মেহমেদ খানের তাঁবুতেই প্রবেশ করতে সক্ষম হয় এবং সুলতান মেহমেদ খানের সাথে সরাসরি লড়াই করে। তবে শেষ পর্যন্ত সুলতান মেহমেদ খানের হাতে পিটা খেয়ে আবারও পালিয়ে যেতে সক্ষম হবে। তা আমরা দেখতে পাচ্ছি এখনও ভ্লাদ তেপেস ওসমানীয়দের যুদ্ধ শিবিরে রয়েছে এবং এখনও সে সেই পরিকল্পনাই করতেছে যে কিভাবে সুলতান মেহমেদ খানের উপর আক্রমণ করবে। আমরা দেখতে পাচ্ছি ভ্লাদ তেপেস এখানে বলতেছে যে আমি সুলতান মেহমেদ খানের চোখে ভয় দেখেছি, অর্থাৎ এখন আমরা উভয়ই সমান সমান। তো এদিকে এবার তারগুবিস্তে আমরা দেখতে পাচ্ছি এব্রানুসুল আলিবে, বালিবে, শামিলবে সহ সকল আখিঞ্জিরা দাঁড়িয়ে আছে। তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারগুবিস্তে থাকা হাঙ্গেরীয় কামান ধ্বংস করা, সেই দায়িত্ব পালন করতেই তারা এখানে এসেছে। তো এখানে তারা তারগুবিস্তের যেই সুড়ঙ্গ রয়েছে সেই সুড়ঙ্গ দিয়ে তারগুবিস্তের প্রাসাদে প্রবেশ করবে। তো সেখানে কি হবে সেই বিষয়টা আমরা সামনে আলোচনা করব। তার আগে দেখতে পাচ্ছি জাগানুস পাশার হাতে কিন্তু সেই মহামারীর রোগ ছড়িয়ে পড়েছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি দেলিল উৎফেও কিন্তু সুলতান মেহমেদ খানকে বলতেছে যে জাগানুস পাশা সেই ব্যাধিতে আক্রান্ত হয়েছে বলে তিনি মনে করেন। আর এই কথায় কিন্তু সুলতান মেহমেদ খান পুরাই আশ্চর্য হয়ে গিয়েছেন, কারণ জাগানুস পাশা ছিলেন ইতিহাসে সুলতান মেহমেদ খানের সবচেয়ে কাছের লোক, সবচেয়ে ভালোবাসার লোক। আর জাগানুস পাশাও কিন্তু সুলতান মেহমেদ খানের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। মানে ওনার জীবন যৌবন যা কিছু আছে সব কিছু সুলতান মেহমেদ খানের পিছনে ব্যয় করেছেন। শুধু যে একজন সুলতান হিসেবে যে একজন সুলতানের জন্য নিজের সব কিছু ব্যয় করেছেন বিষয়টা কিন্তু এমন না, বরং সুলতান মেহমেদ খান যখন শাহজাদা ছিলেন, যখন কিনা সুলতান মেহমেদ খানকে সিংহাসনচ্যুত করা হয়েছে এবং তারও আগে থেকে যখন সুলতান মেহমেদ খান শাহজাদা ছিলেন, একেবারেই ছোট ছিলেন, যখন কিনা সুলতান মেহমেদ খানকে সিংহাসনের উত্তরসূরিও ভাবা হতো না, কারণ তখন বেঁচে ছিলেন শাহজাদা মুহাম্মদের বড় ভাই শাহজাদা আলাউদ্দিন, মানে সুলতান মুরাদের বড় পুত্র, যাকে বলা হতো বা ভাবা হতো ওসমানীয় সাম্রাজ্যের পরবর্তী সুলতান। মানে তিনি যোগ্যতায় এবং সুলতান মুরাদের পছন্দ সব দিক বিবেচনা করে শাহজাদা আলাউদ্দিন ছিলেন কিন্তু সিংহাসনের পরবর্তী উত্তরসূরি। তো ঠিক তখন থেকেই কিন্তু জাগানুস পাশা সুলতান মেহমেদ খানকে ভালোবাসতেন এবং তাকে স্নেহ করে যোগ্যভাবে গড়ে তোলেন। তো সেই জাগানুস পাশা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এটাতে তো তিনি ব্যথিত হবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের একেবারে শেষের সিনে জাগানুস পাশা নিজে মাটিতে শুয়ে পড়ছেন, মানে কবরে শুয়ে পড়ছেন। এখানে সুলতান মেহমেদ খান বলতেছেন, যে হাত দিয়ে আমার লালা আমাকে লালন পালন করেছেন, সেই হাত দিয়ে আমাকে আলিঙ্গন না করেই কি তাকে বিদায় দিব? তবে জাগানুস পাশা বলতেছে, আমরা সেই সব মহৎ আদর্শের মোহে বন্দী যার পূর্ণতা দেখার সৌভাগ্য হয়তো আমাদের ভাগ্যে নেই। এই বলেই কিন্তু তিনি আমাদের পুনর্মিলন
এখন কিয়ামতের দিনেই নির্ধারিত রইল। এই বলেই কিন্তু জাগানুস পাশা কবরের দিকে শুয়ে পড়ছেন। জাগানুস পাশার কি হবে? জাগানুস পাশা কি মারা যাচ্ছেন তাহলে? না, জাগানুস পাশা মারা যাচ্ছেন না। ইতিহাস অনুযায়ী জাগানুস পাশা কোনো প্রকার ভাইরাসে আক্রান্ত হয়ে কিংবা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাননি। আর কবরে শুয়ে পড়ছেন বলতে এটা একটা চিকিৎসা। আদিম যুগে এরকমভাবে চিকিৎসা করা হতো। আমরা সম্ভবত এই সিজনের প্রথম দিকে দেখেছিলাম শাহজাদা বাইজিদ প্রচুর পরিমাণে অসুস্থ হওয়ার পর তাকে কিন্তু দেলি লুৎফি মাটির ভেতরে শুয়ে দিয়েছিল এবং সেখান থেকে সে সুস্থভাবেই ফেরত এসেছিল। তো জাগানুস পাশার চিকিৎসাটাও ঠিক ওইটাই হতে পারে যে জাগানুস পাশাকেও চিকিৎসার জন্যই মাটিতে শুয়ে দেওয়া হবে, যেখান থেকে মাটি ভাইরাসগুলোকে শুষে নেবে এবং জাগানুস পাশা সুস্থ হয়ে ফেরত আসবে। এরকম কিছু একটা হতে পারে। এখানে জাগানুস পাশা মারা যাওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। তো যাই হোক, আমরা ট্রেলারের পরবর্তী সিন নিয়ে আলোচনা করি। ট্রেলারের পরবর্তী সিনে আমরা দেখতে পাচ্ছি বালিবে বলতেছে তারা মৃত্যুর দিকেই এগিয়ে যায়, তবু এক বিন্দু পর্যন্ত দ্বিধা করে না। তো এই কথা বলার পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার্গুবিস্তের ভেতরে আটকা পড়ে গিয়েছে আকিনজিরা। জি, আকিনজিদের দেলিলারদের একটি দল কিন্তু বন্দী হয়েছে এবং তারা অবশ্যই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করতে গিয়েই কিন্তু বন্দী হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাথরিনাকে অনেকটা আনন্দিত কেন? তাদেরকে বন্দী করতে পেরে। তো এখানে কি হবে? তারা কি আসলে ভিতরে বন্দী রয়ে যাবে? আমার কাছে মনে হচ্ছে এটা একটা পরিকল্পনা হতে পারে যে তাদেরকে ওই জায়গায় পাঠিয়ে অন্য কোনো প্লেনে এব্রাহিমসুল্লাহ আলিবে এবং বালিবে তার্গুবিস্তিতে থাকা হাঙ্গেরিয়ান কামানগুলোকে ধ্বংস করবেন। তো যদিও আমরা এখানে ক্যাথরিনার হাস্যোজ্জ্বল মুখ দেখতে পাচ্ছি, খুব দেরি হবে না এই হাস্যোজ্জ্বল মুখটাকে আবারও গোমরা মুখ হয়ে যেতে। তো এরপরে সিন আমরা দেখতে পাচ্ছি একটি বৈঠকে বসেছেন রাজা মাথিয়াস, পোপ এবং সাথে আরও বেশ কয়েকজন লোক দেখা যাচ্ছে। সম্ভবত তারা ইউরোপের বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রের রাজা। এবং এখানে রাজা মাথিয়াস বলতেছে যদি আমরা সবাই একত্রিত হই তবে তুর্কিদের আবারও জাহান্নামের স্বাদ অনুভব করাতে পারবো। ওই যে আমাদের গত ভিডিওতে আমরা যেমনটা বলেছিলাম, রাজা মাথিয়াস চাচ্ছেন আবারও একটি ক্রুসেডের আয়োজন করতে, আর সেজন্যই তিনি ইউরোপ থেকে সাহায্য চাচ্ছেন। তবে শেষ পর্যন্ত এমন কিছু হবে বলে মনে হয় না। ট্রেলারের একেবারে শেষের সিনে আমরা দেখতে পাচ্ছি জাগানুস পাশার সিন। এই সিন নিয়ে আমরা পূর্বেই আলোচনা করেছি। দর্শক, সব কিছু মিলিয়ে ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।